আমার গাড়িটা আমি এই জায়গায় রেখেছিলাম, এইখানটায়, কেউ বুঝতে পারবে কিনা জানি না, এই জায়গাটায়, এই জায়গাটায় ভাই কি জানো ভাই, এ প্লাস পি না আর লিখেছে ভাড়া, দেখ এ, এই যেটা এ, আর এখানে আর না পি একটা লিখেছে প্লাস দিয়ে, আর লেখা না, মানে ভাব আমার গাড়ি, আমার তো অধিকার নেই, আমার কোনো অধিকার তো দূরের কথা, আমার গাড়ির ওপর অন্য কেউ এসে প্লাস দিয়ে ওর গার্লফ্রেন্ডের নাম লিখে গেছে ভাই, মানে কি বাজে ধরনের ব্রেকআপ হবে নিজেও বুঝতে পারছে না, বিশ্বাস কর ভাই। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ওই সাইডে লেখেনি, লিখছে গাড়ির এই সাইডটায়, কি লিখছে জানি না কি লিখছে, আর দিয়ে এ প্লাস আর, আমার এখানে কোনো বন্ধু বান্ধব কেউ নেই যেরকম ভাবে লিখবে এ প্লাস দিয়ে আর দিয়ে, আর আমার বন্ধু বান্ধব বেশি অনেকে আছে গার্লফ্রেন্ডও নেই, নাল্লা আমার মতন মারা। কিন্তু সবই ঠিক আছে, আমার গাড়িতে আমি আজ পর্যন্ত কোনো সাহস করে লিখতে পারলাম না, ও আবার এখানে দাগায় স্ক্র্যাচ করে দিয়ে লিখে গেছে, চাবি লিখছে, চাবিতে যাদের লিখে দিয়ে গেছে এ প্লাস আর। বিশ্বাস কর ভাই আমি জানি না তুই কে, ঠিক আছে, কিন্তু তুই ওই সময় যদি আমার হাতের সামনে থাকতি, যেই সময় আমি গাড়িটা দেখেছি, আর আমি জানতে পারতাম যদি এটা তুই করেছিস। सीधी बात, सबकी उल्टी गिनती चालो। দেখ ভাই আমি আমার এই গাড়িটা খুব ভালোবাসি, মানে খুব ভালোবাসি, মানে খুব ভালোবাসি, মানে তার কোনো লিমিট নেই ভাব। এই গাড়ির জন্য আমি আজ পর্যন্ত সিঙ্গেল, ঠিক আছে, গাড়ির জন্য। মানে একটা সময় এমন ছিল যে একটা গার্লফ্রেন্ড পড়ে গেছিল আমার, তারপর সম্পর্কটা ভাই গভীর হতে থাকে, আর যেই সম্পর্কে বেশি গভীর হয় সেই সম্পর্কে গন্ডগোল তো হবেই ভাই, এটা যারা প্রেম করে তারা তো জানেই ভাই। তো সেই গন্ডগোলের মধ্যে একদিন কি হয়েছে, সে আমার সাথে গন্ডগোল করতে করতে ভাই আমার গাড়ির ওপর টর্চার করছে ভাই, গাড়ির ভাইজারের ওপর বাড়ি দিচ্ছে, গাড়ির সিটের ওপর বাড়ি দিচ্ছে, সিট মিট খিঞ্চাই হচ্ছে ভাই। তখন আমি আমার ওই গার্লফ্রেন্ডকে ভাই একটা কথাই বললাম, হ্যাঁ ভাই এরপর থেকে আমি এখন সিঙ্গেল। আর হ্যাঁ ভাই আমি সেই সব ছেলেদের কিছু বলতে চাই যারা ভাই গার্লফ্রেন্ডের নাম এদিক ওদিক লিখে দিয়ে আসছিস, ভাই সত্যি কথা বলছি লিখে কোনো লাভ নেই। আর যদি এতই ভালোবাসা, এতই লেখার ইচ্ছা হয়, নিজের কপালে লেখ, নিজের পাছায় লেখ, যেখানে পারবি সেখানে লেখ, কিন্তু গাড়িতে, কারো বাড়ির দেয়ালে, মানে এখানে ওখানে লেখাস না, পারলে মুতে রাস্তায় লিখে দে গার্লফ্রেন্ডের নাম। আর তাতেও যদি তোর মন না ভরে ভাই, তাহলে এক কাজ করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর ভাই, তোর গার্লফ্রেন্ডের বাবার দিবি ভাই, বলিচ্ছি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। আর তো ভাই আমার চেনাশোনার মধ্যে এমন এমন ছেলে আছে যারা ভাই গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি, ইনস্টা আইডি সব নিয়ে রেখে দেয়, মানে পাসওয়ার্ড নিয়ে রেখে দেয়, যখন তখন গিয়ে চেক করবে। ভাই একটা কথা তোদের বলে রাখ, পাখি তুমি যতই খাঁচায় আটকে রাখো না কেন, যদি একবার সুযোগ পায় খাঁচা ভেঙে তোমার মুখে মুতে মাথায় হেগে দিয়ে চলে যাবে। আর হ্যাঁ এত কিছু শোনার পরেও যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদের যদি ভাই গার্লফ্রেন্ড থাকে, ব্রেকআপ হয়ে যাবে, আর যদি কেউ সিঙ্গেল থাকে ভাই কোনোদিনই গার্লফ্রেন্ড হবে না, যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। আর ভাই হ্যাঁ এই কথাগুলো ভাই তোদের বলছি যারা ভাই বাইক চালাতে চালাতে ভাই মেয়েদের দিকে তাকাস হা হু করে, এদিক ওদিক, মানে ডান দিক বাদিক পেছনে সামনে যেখানে থাকুক না কেন, তোরা ভাই মাথা ঘুরিয়ে দেখবি ভাই। একটা কথা বলছি ভাই, বাইক চালানোর সময় এই জিনিসগুলো করিস না ভাই, ওই দেখতে দেখতে কখন যে গাড়ির গাড়ি। আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? বাদ দাও ভাই সব ডুপ্লিকেট নাগ নাগিনের কথা, এসব কথা বাদ দাও, এখন চলে এসে আসল নাগিনীর কথা বা নাগের কথা। মানে ধরো তোমাদের সামনে কোনো সময় একটা সাপ আসলো, ঠিক আছে, চলো সেই সাপের ক্ষমতা নেই তোমাদের বাইরে এসে কামড়ানোর, আটকানো রয়েছে, তাও কি তোমরা যাবে ওই সাপের সামনে গিয়ে একটু কেদানি মারতে? ধরো বিষাদর সাপ, কিন্তু যদি একবার বেরিয়ে এসে এমন কামড়াবে 100 বলে ছবি করে দিতে পারে, মানে মিঠুনদার মতন জাত গোকড়ো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, 100 বলে ছবি। হ্যাঁ সেরকম একটা সাপ আমার এক চেনাশোনা একজন নিয়ে এসেছিল, মানে ও ধরে নিয়ে এসেছিল একটা বাড়ি থেকে, আর আমাদের সামনে এনে রেখেছিল, তারপর আমি যেরকম পাকাও মারছিলাম সাপের সাথে। এটা হচ্ছে গোপালের ভাই, বেরোতে তো পারবে না। কি কি না 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 ওকে বেরোবে, কিন্তু বিশাল শক্তিশালী, ওই আগের চুটে মেরে দেবে, না না কিচ্ছু করতে পারবে না, গোকড়ো কামড়াতে পারবে না, কারণ ও অতটা ডিস্টেন্স নেই, অতটা ডিস্টেন্সও দেখতে পাচ্ছে না, মেন কথা ঘোলা ঘোলা দেখছে। লাইটটা চোখে মারবি তো তুই দেখবে, ও একটা যে অবধি উঠে যে ফোনাটা মারবে, ঢাকনাটা খুলে যাবে না তো ভাই, ওর সাথে একটু গুঁতো মারতে পারবে, একটা কি হয়েছে খাবি, তাহলে ঢাকনা খুলে গেলে এখানে কেউ থাকবে না, খাবি একটা কিচ্ছু হবে না। তোমার ফুলছে বিশাল বড় হচ্ছে, বিরাট রিস্কে কাজটা করতে হলো এখন, যে উপরে ছিল আর টিনের সাথে এমন ভাবে আটকে আছে, এদিক থেকে টানলে মাথা দিয়ে ফোঁস করছে, ওদিক থেকে টানলে মানে লেজ দিয়ে বাড়ি দিচ্ছে, কি করি এটা দেখো, লাস্টে মই লাগাইছিল, কি করবে তুই এবার আগানে বাগানে ছাড়িস না কিন্তু ভাই, সেই জিনিস কিন্তু ছেড়ে দিই আমি, কোথায় ছাড়ো ঠিক নেই, আমি তো বেশি লাখ ছাড়িছি, কোথায় আমার দেখা লাইন সত্যি কথা এখানেই ছেড়ে দিয়ে যাচ্ছে, মুখটু গিয়ে করিস না, মাল যদি এখন একটা দিয়ে দেয় না, পুরো হসপিটালে দৌড় দেবে। কি এটা কি সব ভাই, গোকড়ো টাইম দেবে না,
হ্যাঁ, আজকের মতন ভাই মাতব বাড়ি বন্ধ করছি, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দিও আর এটা আমার পাশে দেখো, মানে ভালোই হয়, বুঝতেই পারছো দিনকাল খারাপ যাচ্ছে আমার।